আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছেন, তাই মনটা খারাপ হয়ে গেছিল। এখন গরম গরম চা। ছোট্ট একটা পিয়ার বানানো। গুড মর্নিং সবাইকে। আজ 2 মে 2026। আজকে আমরা যাচ্ছি কেলোনা প্রভিন্সে। কেলোনা প্রভিন্স এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। ড্রাইভ করে আমাদের যেতে টাইম লাগবে 4.5 ঘন্টা মতো। ওখানে গিয়ে যা যা দেখবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এবার বেরিয়ে পড়া যাক। গাড়ি বের করতে গিয়ে দেখি গাড়ির নেভিগেশন চলছে না। তারপর আবার গাড়ি নিয়ে গেলাম বার্নবি ভক্সওয়াগন সার্ভিস সেন্টারে। লাকিলি সেখানে একজন শ্রীলঙ্কান ছিল, সে ঠিক করে দিল। তারপরে আবার বেরিয়ে পড়লাম। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল, সেই জন্য। আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছেন, তাই মনটা খারাপ হয়ে গেছিল যখন নেভিগেশনটা চলছিল না। কিন্তু ওরা বিনা অ্যাপয়েন্টমেন্টে দেয় না, বলো। সবুজে ঘেরা। ওইদিকে বরফ আছে, তার দিকে তুমি দেখতে পাবে না, দেখাচ্ছি, তুমি দেখতে পাবে না। মেঘলা বলে অত দেখা যাচ্ছে। আমরা এখন ড্রাইভ করছি ন্যাশনাল হাইওয়ে 1-এর উপর দিয়ে। বেজে যাবে। তারপরে চেক ইন করে আমরা আবার বেরিয়ে পড়ব। দেখব আজকে ওকানাগন লেক, নক্স মাউন্টেন পার্ক আর কেলোনা সিটি পার্ক। এছাড়া ডাউনটাউন এরিয়া অবশ্যই দেখব।
ঘেরা রাস্তা এঁকে বেঁকে চলেছে পুরো। রাস্তায় তো দেখা যাচ্ছে জাম করছে না, হাতটা যেন মোবাইল ক্যামেরাই হয়ে যাচ্ছে। এটা সত্যি দারুণ এই রাস্তাটা। সেই আফ্রিকাতে ছিল না, আমরা সেই আসছিলাম। উইন্ডোক থেকে আমরা যখন বাই রোডে কেপ টাউন গেছিলাম তখন এইরকম পাহাড়ি রাস্তা পেয়েছিলাম, সেটা আবার একবার মনে পড়ে গেল আমাদের। শীতের সময় এইসব রাস্তাগুলো স্লিপারি হয়ে যায়, বরফ বরফ পড়ে যায় তখন। শুধু ডাউনটাউন আমরা এখন পেট্রোল পাম্পের পেট্রোল ভরে এখান থেকে সমোসা কেনা হলো, সিঙ্গাড়া, আর আমরা সঙ্গে কেক, গরম জল এগুলো সব নিয়ে এসেছিলাম। এখন গরম গরম চা, সঙ্গে সিঙ্গাড়া আর কেক। বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, ভালো ওয়েদারটা খুবই ভালো, খুবই রোদ্দুর এখানে। এই পেট্রোল পাম্পের সঙ্গে এইটা রয়েছে ছোট্ট একটা শপ। পুরো পেট্রোল পাম্প সঙ্গে যে শপটা রয়েছে এটা একজন ইন্ডিয়ান সর্দারজির। এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে, সামনে একটা লেক রয়েছে, লেক ঠিক না, পুকুর। আমাদের কেলোনা পৌঁছাতে এখনও টাইম লাগবে, 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেলোনা। এটা আমাদের হোম স্টের রুম। বেসিক্যালি আমরা রয়েছি একটা হোম স্টে টাইপে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চা কফির অ্যারেঞ্জমেন্টও রয়েছে, সঙ্গে দিয়েছে 2টো জলের বোতল, 2টো কুকিজ। এখানে বসারও ব্যবস্থা রয়েছে, ফ্রিজও রয়েছে একটা, এটা ফ্রিজ। সম্ভবত কিছু নেই, হয়তো না কিছু নেই, শুধু দুধ রয়েছে একটুখানি। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি একজনের বাড়ি, উপরের ঘরগুলো রেন্টে দেওয়া হয়। এটার জন্য আমরা পে করেছি $184 কানাডিয়ান, ইন্ডিয়ান রুপিজে ক্যালকুলেট করলে প্রায় 13,000 মতো। ক্যানাডাতে অ্যাকোমোডেশন, হোটেলের চার্জ খুবই বেশি। আমরা যে কেলোনাতে এসেছি সেখানে 2 স্টার হোটেলের রেট 20 থেকে 25,000 মতো, 3 স্টার
30-35 হাজার, মানে এক নাইটের হোটেল চার্জ সত্যিই অনেক বেশি। তার উপরে আবার ব্রেকফাস্টও নেই। এটা ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। টাওয়েলগুলো একদমই নতুন। এটা স্নান করার জায়গা। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে বের করুন না। এখানেও ছোট, মাঝারি, বড় সব রকমের টাওয়েল রাখা আছে। মিশন আপার হিলের এই বাড়িটাতে আমরা রয়েছি, উপরের রুমে। চারিদিকের সারাউন্ডিং ভিউ সত্যিই খুব সুন্দর। পেছনে লেক দেখা যাচ্ছে। Turn right onto South Ridge Drive. In 800 meters, turn left onto Barnaby Road. কেন বাড়ি পেয়েছে? এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনিং করার জন্যে। পাহাড়ের উপর থেকে এখন আমরা নামছি। সামনে দেখা যাচ্ছে ওকানাগন লেক। দারুণ লাগছে দেখতে এখান থেকে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন মাউন্টেন ভিউ দেখতে যাচ্ছি। তুমি রক মাউন্টে যাচ্ছ তো কি? আমরা এখন চলে এসেছি কেলোনার সিটি পার্কে। এখানে লেকের সঙ্গে সি বিচও রয়েছে। সরি, এটা সি বিচ না, এটা লেকেরই বিচ। এটা কেলোনার সব থেকে বড় লেক। কয়েক একর এরিয়া নিয়ে লেকটা তৈরি। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়েই আমরা দুপুরে এসে পৌঁছেছি। ভ্যাঙ্কুভার থেকে কেলোনা আসতে আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা মতো। 400 কিলোমিটার মতো ড্রাইভ। মাঝখানে অবশ্য আমরা একবার
ব্রেক নিয়েছিলাম। আজকে পুরো সানি ওয়েদার, যার জন্য পার্কে প্রচুর ভিড় বা সি বিচে অনেক ভিড় রয়েছে। আমরা রয়েছি ওকানাগন লেকে। ওকানাগন লেক কেলোনাতে, ভ্যাঙ্কুভার থেকে 400 কিলোমিটার দূরে। লেকের এখানে প্রচুর রাজহাঁস রয়েছে, এগুলোর কাছে গেলে আবার কামড়াতে আসে। এটা ওয়াটার ফ্রন্ট এরিয়া। এখানে প্রচুর প্রাইভেট বোট রয়েছে। ওকানাগন লেক কেলোনার সবথেকে বড় লেক। বোটগুলো সব ভাড়াতেও পাওয়া যায় বা টুরিস্টের জন্যও ব্যবহার করা হয়। ছোট্ট একটা পিয়ার বানানো রয়েছে, এখান থেকে ফটো তোলা যায়। ড্রোন থেকে তোলা কিছুটা ভিডিও শট আপনাদের সামনে তুলে ধরছি। নিচে দেখা যাচ্ছে ওকানাগন লেক। ওকানাগন লেক লম্বায় প্রায় 135 কিলোমিটার, এর চওড়া 5 কিলোমিটার মতো। কেলোনার সবথেকে বড় লেক। যেদিকেই যাও, যেদিক থেকেই তাকাও এই লেক দেখা যায়। খুবই সুন্দর লেক, জলের কালারটাও বেশ ভালো। প্রচুর ট্যুরিস্ট আসে কেলোনাতে। কেলোনা বেসিক্যালি ওয়াইনারির জন্য বিখ্যাত, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফ্রুটসও
ফার্মিং করে। কালকে আমরা সকালবেলায় চেষ্টা করব একটা ওয়াইনারি ভিজিট করতে ফেরার পথে, সেটা অবশ্যই দেখাবো। এছাড়াও কালকে সকালে আমরা যাব ক্যাঙ্গারু ক্রিক ফার্ম, সেখানে হোয়াইট ক্যাঙ্গারুও রয়েছে। এছাড়া কেলোনাতে আরও অনেক কিছুই দেখার আছে। মায়েরা ক্যানয় পার্ক, এবার আমরা যেতে পারছি না সময় কম থাকার জন্যে। এছাড়াও কেলোনাতে রয়েছে উড লেক, ফার্মার্স অ্যান্ড ক্রাফট মার্কেট। সেটা ফার্মার মার্কেট অবশ্য প্রতিদিন বসে না। ব্রিজের ওপারটা হলো ওয়েস্ট কেলোনা, যেখানে সবথেকে বেশি ওয়াইনারি ফার্মিং হয়। প্রচুর ওয়াইনারি রয়েছে ওখানে। আমরা এখন রয়েছি কেলোনাতে সিটি পার্কের মধ্যে। পার্কে আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক এসছে এখানে। দেখাই আপনাদের। বাচ্চাদের একটা ছোট পার্কও রয়েছে এখানে, বাচ্চারা খেলছে এখানে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াটারফ্রন্টের সামনে। ড্রোন থেকে শ্যুট করে দেখানো আছে ওয়াটারফ্রন্ট, ওটা দূর থেকে তোলা। এখন আমরা যাই কাছ থেকে দেখে আসি। ঘাসের উপর দিয়ে হাঁটতে দারুণ লাগছে। সূর্যের আলোটা এমন চোখে পড়ছে, ঠিকমতো দেখাও যাচ্ছে না। পার্কটা বেশ সুন্দর বানিয়ে রেখেছে। এটা এখন কাউকে অ্যালাউ করছে না খেলার জন্যে। আমরা এখন চলে এসেছি
কেলোনার ডাউন টাউন এরিয়াতে, ওয়াটার ফ্রন্টের এখানে। এখান থেকে সব প্রাইভেট বোটগুলো ছাড়ে। এটা হারবার এরিয়া, সব প্রাইভেট বোটগুলো রয়েছে এখানে। প্রচুর বোট রয়েছে এখানে, পেছনে আরও অনেক বোট আছে। রোদ্দুরটা পুরো চোখের উপর এসে পড়ছে। হারবার এরিয়ার একটা পিয়ারের উপরে আমরা দাঁড়িয়ে আছি। দারুণ সিনিক বিউটি, খুবই ভালো লাগছে এখানে। আমরা এখন রয়েছি নক্স মাউন্টেন পার্কের উপরে। কিছুটা আমরা উপরে চলে এসেছি, ওখান থেকে লেকের ভিউ দারুণ উঠছে, খুবই ভালো লাগছে এখান থেকে লেক দেখতে। প্রচুর জংলি ফুল ফুটে রয়েছে এখানে। প্রচুর হলুদ রঙের ফুল ফুটে রয়েছে এখানে। এটা সানফ্লাওয়ার? না না, সানফ্লাওয়ার না।
ভালো লাগছে, ভালো লাগছে। নিচ থেকে পুরো পাহাড়ের উপর পর্যন্ত হলুদ ফুলে পুরো ভরে রয়েছে, পুরো দেখা যাচ্ছে, পুরো পুরো ভ্যালিটা জুড়ে। যেদিকে তাকাও শুধু হলুদ ফুল আর হলুদ ফুল। এই উপরেও রয়েছে, একদম উপরে। হ্যাঁ, সারাদিন ঘুরে এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখান থেকে কিছুটা ড্রোন শট নেওয়া হলো। নিচে দেখা যাচ্ছে ওকানাগন লেক, দারুণ লাগছে সারাউন্ডিং ভিউ। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের চ্যানেল ভ্রমণে আনন্দ। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যেমন ভালো থাকবেন সবাই, নমস্কার।